নমস্কার বন্ধুরা, আমি আবার আমার চ্যানেলে নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল ভিডিও নয়, একেবারেই বাঙালির প্রিয় রেসিপি শুক্তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে, তাই শুক্তোর যে সমস্ত সবজি সেগুলো বাজারে এখন বেশ রিজনেবল প্রাইসেই অ্যাভেলেবেল, তাই জন্য ভাবলাম বানিয়ে দেখাই। তো প্রথমেই আমি বড়িগুলোকে চটপট ভেজে একটা পাত্রে তুলে রাখলাম। তারপরে ভেজে নেব উচ্ছেগুলোকে হালকা করে ভাজলে, আমি ভাজি না কখনোই, একটু তেলে মজিয়ে ভাজলে আমার স্বাদটা বেশি ভাল লাগে। তো সেই জন্য বেশ সময় সাপেক্ষভাবে উচ্ছেগুলোকেও আমি ভেজে তারপরে একটা বাটিতে তুলে রাখলাম। তারপর কড়াইতে তেল অ্যাড করলাম, তাতে আদা কুচি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। তারপরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবং সাথে তেজপাতাও ফোড়ন দিয়েছিলাম। তারপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে মাছের ঝোলে যেভাবে কাটে ওইভাবেই কেটে রেখেছিলাম। তো আলু একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কাঁচকলার আলুকে আর একটু ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা কুমড়ো, আলু আর কাঁচকলা একসঙ্গে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ঝিঙে আর রাঙা আলু একসাথে একবারই। এবার আমার অবস্থাটা বুঝতেই পারছো দেখে কতটা কড়াই ভরে এসেছে, তাই জন্য খুন্তি নাড়তেও খুব অসুবিধা হচ্ছে। তো একটু নাড়াচাড়া করতেই আমি দিয়ে দিলাম সজনে ডাঁটার টুকরোগুলো, যেটা আমার অতি প্রিয় আইটেম শুক্তোর মধ্যে। এবং তারপরে আমি দিয়ে দিলাম চটপট নুন। পরিমাণ মতো নুনটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি মজবে, তাই জন্য আগে থাকতেই আমি নুনটা দিয়ে দিলাম এবং নুনটাকে যতটা সম্ভব নাড়াচাড়া করে আমি পুরো সবজির সঙ্গে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিতে দিলাম। এবং সেই ফাঁকে আমি সর্ষে পাউডার গুলে রেখেছিলাম, তার সঙ্গে এবার দুধটাকেও গুলে রাখলাম। তো ঢাকা খুলে দেখতে পাচ্ছ সামান্য একটু হলেও মজেছে, কিন্তু আরো মজবে। কিন্তু তার আগে আমি দিয়ে দেব বেগুনের টুকরো। এবার বেগুনগুলোকে দিয়ে আমি আরো 5-7 মিনিট ঢাকা দিয়েছিলাম, তাতে বেশ খানিকটা আরো একটু মজে উঠেছে। তো এবারে নাড়াচাড়া করতেও আমার আগের মতো অতটা অসুবিধা হচ্ছে না, একটু হলেও নাড়াচাড়া করা যাচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং বেশ খানিকটু চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না আর এতখানি পরিমাণ, তাই বেশ খানিকটা চিনি দিয়েছি। এবার চিনি দিয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছ কালারটাও পাল্টে এসছে এবং বেশ ভালো রকম সবজি থেকে জল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এবারে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, যে 3টে পেটেন্ট গুঁড়ো মশলা যে কোনো রান্নাতেই দিলে স্বাদ হয়ে যায় দ্বিগুণ, সেই 3টে পরপর আমি দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পালা। এবার আমার নাড়াচাড়া করতে একেবারেই অসুবিধা হচ্ছে না, বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছ। আর নাড়াচাড়া করতে করতেই আমি দিয়ে দেব সর্ষে পাউডার আর দুধ যে গুলে রেখেছিলাম সেই মিক্সচারটা। যেহেতু এখন সবজি থেকে জল ছেড়ে এসেছে এবং অনেকটা সবজি কষে গেছে, সেহেতু এই মোমেন্টেই ওই সর্ষে পাউডার আর দুধের মিক্সচারটা দিতে হবে। এবং অনেকটা যখন আরো ভালোভাবে কষে গিয়ে একদম থিকনেস এসে গিয়েছে, তখন ওই আগে থেকে ভেজে রাখা উচ্ছে এবং তারপর বড়িটা আমি দিয়ে দিলাম। এবার পুরোটাকে আরো ভালোভাবে খুন্তির সাহায্যে জমিয়ে কষাতে হবে। যত ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে খুন্তি দিয়ে কষাবে, ততই কিন্তু ব্যাপারটা ভালো জমবে। তো শুক্তোর রান্না আমার রেডি। এবার আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখালাম। অ্যাজ এক্সপেক্টেড তোমাদের এই রেসিপিটাও হয়তো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শুক্তো তো বাড়িতে মাঝে মাঝেই করতে হবে এবং আমাকে কমেন্টে জানাতে হবে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো।